তবে আজকে আপনাদের কি কি পড়িয়েছিলাম একটু রিক্যাপ করব। এই যে জিনিসগুলো আপনাদের অলরেডি দেখে পড়েছেন। এবার হচ্ছে ইয়ে আগে ভিডিও পাবেন না এক্সামে দেখবেন না একজন একটা শিটে কি অ্যাটেন্ডেন্স গুলো রোল নাম্বারগুলো দিয়ে নিন। আপনারা এই কোশ্চেনে তো রেগুলার দিকে আর তো রেগুলার দিকে স্যার আমাদের কাছে আর কেউ নাই নাই আছে আছে আর দুইজন আছে দুই দিন আছে দুটোর একটা পরীক্ষা দেবো না দুটোই সেটা দেবো একটা বিয়ে করছে আর একটা বাচ্চা হবে সব কিছু চার পাঁচ বিয়ে করলে একজন বাচ্চা দুইজনের কথা বললাম একজন মেয়ে আর একজন ছেলে আচ্ছা আজকে আমি রিভিউ করব হ্যাঁ যে আসলে এতদিন আমরা কি পড়ছি আর ফাইনালে কি নিয়ে আসলে আসতে পারে না পারে সুযোগটা কে মিন্সটা একবার কে মিন্স না করলাম এর আগের দিন মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন আপনারা মাল্টিপল কোর্সেস মাল্টিপল লিনিয়ার হ্যাঁ ওটা আবার রিভিউ করতে বলছে এর আগে কেএমএস রিভিউ করছি লাস্ট ক্লাস আচ্ছা ফার্স্টেই আপনাদের যে জিনিসটা এটা হচ্ছে মেশিন লার্নিং কি ঠিক আছে হোয়াট ইজ মেশিন লার্নিং মাইনিং machine learning. So what is machine learning? Machine learning is the process of extracting rules of big data for knowledge base. ঠিক আছে মেশিন লার্নিং কি এটা সবাই জানতে হবে এটা মিডের পড়া হলো ফাইনালেও এখান থেকে আসবে আচ্ছা ডাটা মাইনিং আমরা মিডে কোন পর্যন্ত পড়ছিলাম মিডে পড়ছিলাম হচ্ছে এই পর্যন্ত আচ্ছা অ্যাকুরেসি আমরা পড়ছিলাম হ্যাঁ এই যে এই পর্যন্ত পড়ছিলাম এটা হচ্ছে মিডে পড়ছিলাম আমরা 1.1 পর্যন্ত 1.2 থেকে আমাদের ফাইনাল পড়া শুরু করেছিলাম এটা হচ্ছে লার্নিং টাইপস ইন মেশিন লার্নিং তো সুপারভাইজড লার্নিং আর আনসুপারভাইজড লার্নিং কাকে বলে সুপারভাইজড লার্নিং হচ্ছে আপনার সুপারভাইজড লার্নিং হচ্ছে আপনার যে ডাটাগুলোর সাথে একটা করে লেভেল আছে আপনার মনে আছে লেভেল কি ধরেন অনেকগুলো ডাটা আছে x y তো x y এর মধ্যে ধরেন 0 1 5 6 1 এরকম ডাটা আছে এটার জন্য লেভেল yes no yes মানে প্রতিটা ডাটার একটা রেজাল্ট বলা আছে যে এই ডাটা থাকলে কি হবে yes হবে না no হবে এরকম আছে না কিছু ডাটা এগুলাকে কি বলা হয় সুপারভাইজড লার্নিং এর ডাটা এই ডাটা দিয়ে যখন আমরা কাজ করব সেই মেশিন লার্নিং মডেলকে বলা হয় সুপারভাইজড সেই মেশিন লার্নিং মডেলগুলোকে বলা হয় সুপারভাইজড লার্নিং আচ্ছা সুপারভাইজড লার্নিং এর ভিতরে আবার দুইটা ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন তো ক্লাসিফিকেশন আর রিগ্রেশন কোনটা কি রিগ্রেশন হচ্ছে গিয়ে যখন আমাদের এই লেভেলগুলো থাকবে হচ্ছে নাম্বারে মানে লেভেলগুলো হচ্ছে যে বিভিন্ন নিউমেরিক্যাল ভাবে থাকবে যেরকম ইয়েস নো থাকবে না ইয়েস নোর বদলে থাকবে হচ্ছে ধরেন 0.1 0.2 0.1 এরকম থাকবে মানে কিছু একটা নাম্বার থাকবে তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করব সেইটাকে বলা হয় হচ্ছে রিগ্রেশন যে মেশিন লার্নিং মডেল ইউজ করব এটাকে বলা হয় রিগ্রেশন আর যদি ইয়েস নো থাকে ইয়েস নো এরকম থাকে তাহলে সেইটাকে আমরা সেই ক্ষেত্রে আমরা কি করব ক্লাসিফিকেশন ইউজ করব তো এখানে এটা বলা আছে যে এখানে লেখাই আছে এগুলা যে নিউমেরিক্যাল রিয়েল আর কন্টিনিউয়াস যদি ভ্যালু থাকে সেই ক্ষেত্রে রিগ্রেশন আর যদি আমার নমিনাল ডিসক্রিট ক্যাটেগরিক্যাল ভ্যালু থাকে সেটার জন্য আমরা ইউজ করব ক্লাসিফিকেশন আচ্ছা তো এইগুলো আমরা দেখছি নেক্সট হচ্ছে আমাদের কিছু লার্নিং টাইপ দেখছিলাম আচ্ছা এখানে বলা আছে ক্লাসিফিকেশন কয় ধরনের হয় তিন ধরনের বাইনারি ক্লাস মাল্টি লেভেল এগুলো হচ্ছে থিওরি আচ্ছা দেন আসি আনসুপারভাইজড লার্নিং কাকে বলে আনসুপারভাইজড লার্নিং কাকে বলে যার কোনো লেভেল নাই শুধু ডেটা আছে
কেএমএস ক্লাস্টারিং আমরা কি করেছিলাম আমাদের শুধু কিছু ডেটা এরকম এক্স ওয়াই প্লেনে এরকম দেওয়া ছিল কিছু ডাটা আমরা চেষ্টা করছিলাম এই ডাটাগুলোকে এক একটা এরিয়ায় ভাগ করে দেওয়া ঠিক আছে দুইটা এরিয়া বা তিনটা এরিয়া ভাগ করে দেওয়া এরকম করছি না আমরা কেএমএস এ আচ্ছা তো ওইটাই হচ্ছে আনসুপারভাইজড লার্নিং যার কোনো লেভেল নেই এখানে এটা ইংলিশে লেখা আছে আপনারা যারা এটা নিজেরাই পড়ে নেবেন আমি জাস্ট বাংলায় বলে দিচ্ছি যে সহজ ভাষায় কি এমন না যে পরীক্ষা আসলে আপনার বইটাই লিখতে হবে আপনি যদি যে কোনো ভাবে আমাকে বুঝাইতে পারলেই হবে যে আপনার এটার মানে কি তাহলে আমি নাম্বার দিয়ে দেব আপনাকে বুঝতে হবে নিজে মুখস্থ লিখলেই তার নাম্বার দিবে আমি বুঝলে এটা খুবই সহজ কঠিন কিছু না। আচ্ছা দেন আছে হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং হচ্ছে যার ভিতরে বোথ লেভেল এন্ড আনলেভেলড ডাটা আছে আমি কিন্তু এগুলো করে দিছি অলরেডি আপনারা দেখে যেন বুঝতে পারেন বোথ লেভেল এন্ড আনলেভেলড ডাটা আছে মানে কোনটাই লেভেল থাকবে কোনটাই লেভেল থাকবে না এরকম ডাটাকে বলা হয় সেমি সুপারভাইজড লার্নিং দেন হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং জিনিসটা কি reinforcement learning এর এই ছবিটা আসতে পারে draw the diagram of reinforcement learning তো reinforcement learning আসলে কি দেখাচ্ছে জিনিসটা reinforcement learning এরকম যে এই মেশিন লার্নিং টেকনিকে আপনার যদি আপনার প্রেডিকশন ঠিক থাকে তাহলে আপনাকে একটা পয়েন্ট দেওয়া হবে ঠিক আছে একটা পয়েন্ট দেওয়া হবে সাপোজ এখানে একটা এজেন্ট থাকে আর একটা এনভায়রনমেন্ট থাকে এনভায়রনমেন্ট থাকে আর ইভি মানে হচ্ছে এনভায়রনমেন্ট আর এখানে একটা এজেন্ট থাকে ওকে তো এইখানে দেখেন এজেন্ট আর এনভায়রনমেন্টে কিভাবে কাজ হয় এনভায়রনমেন্ট হচ্ছে কি আমার মেশিন লার্নিং মডেলটা এই মেশিন লার্নিং মডেলটা যদি কোনো ঠিক রেজাল্ট দেয় তখন এজেন্ট কি করে এই এজেন্টকে যদি ঠিক রেজাল্ট দেয় এজেন্ট কিছু পয়েন্ট পায় মানে যদি ঠিক রেজাল্ট দেয় সোজা কথা হচ্ছে কুইজ গেমের মতো কুইজে কি করে আপনি যদি ঠিক অ্যানসার দেন তাহলে একটা 1 দেয় যদি ভুল অ্যানসার দেন তাহলে আপনি নেগেটিভ 1 দেয় এরকম তো এই মেশিন লার্নিং মডেলটা এইভাবে ট্রেন হয় যে যদি এটা ঠিক রাস্তায় যায় ঠিক রাস্তায় প্রেডিক্ট করে মনে করেন আপনারা তো প্রেডিক্ট করেন আমি একটা ভ্যালু দিয়ে দিই এবং প্রেডিক্ট করি যে ইয়েস হবে না নো হবে তো প্রেডিকশনটা যদি ঠিক দেয় তাহলে ও পয়েন্ট পাবে যদি ভুল দেয় তাহলে মাইনাস মার্কিং হবে এরকম একটা পয়েন্ট সিস্টেম আছে তো এই যখন একটা ভুল অ্যানসার দেওয়ার পর কি হয় ওকে তো পেনাল্টি দেওয়া হয় যে মাইনাস মার্ক দেওয়া হলে ও তখন বুঝে যে তার মানে আমি ভুল অ্যানসার দিছি তাহলে ও আরেকটা যে অ্যানসার আছে ওইটা দেয় ঠিক আছে এই মেশিন লার্নিং কিভাবে ট্রেন হয় ও হচ্ছে গিয়ে যখন ভুল অ্যানসার দেয় তখন ওকে পেনাল্টি দেয় পেনাল্টি খাওয়ার পরে বুঝে যে আচ্ছা আমি তো পেনাল্টি গেছি তার মানে এটা ভুল তাহলে অন্য একটা অ্যানসার হবে তখন সে অন্য অ্যানসারটা দেয় এইভাবে ভুল মানে পয়েন্ট পাওয়ার মাধ্যমে যে লার্নিংটা হয় এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং তারপর হচ্ছে ট্রান্সফার লার্নিং হচ্ছে এমন একটা মডেল যেটা আরেকজনের কাছ থেকে আরেকজন অলরেডি পারে তার কাছ থেকে সে শিখে নেয় কেমন ধরেন আপনাদের ধরেন আমি পারি আমি কি করতেছি আমার যে নলেজ এটা আপনাদের কাছে শেয়ার করতেছি এটা হচ্ছে ট্রান্সফার লার্নিং যে ট্রান্সফার লার্নিং টেকস নলেজ ফ্রম ওয়ান এক্সিস্টিং মডেল এন্ড ইউজ ইট ইন ইওর ওন আদার মডেল নিজের একটা মডেলে আরেকজনের জানা জিনিসটাই নিজের কাজে লাগাবে আর কি এটা হচ্ছে ট্রান্সফার লার্নিং দেন অ্যাক্টিভ লার্নিং কি অ্যাক্টিভ লার্নিং হচ্ছে যেখানে আপনার শুধু কম্পিউটার না একজন মানুষও থাকবে সেই মানুষ কি করবে সে ভুল রেজাল্ট দিচ্ছে না ঠিক রেজাল্ট দিচ্ছে সেটা ইয়ে করে দিবে বলে দিবে যে এই রেজাল্টটা ভুল এটা ঠিক এটা কে বলবে মানুষ বলবে যখন একটা মানুষ এক্সিস্ট থাকে একটা ইউজার থাকে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাক্টিভ লার্নিং আচ্ছা সিকিউরিটি এটা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে ইউজ করা হয় এটা অনেক ডিপ এটা নিয়ে আমি কথা বলবো না জাস্ট বলে রাখি যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য আমরা কোনটা ইউজ করি সিকিউরিটি এরকম অবজেক্টিভ আসতে পারে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করি দেন আমরা হচ্ছে নেট বায়াসে আসলে এই সানি টেম্পারেচার এটা দেখে আসছি নেট বায়াস এটা অলরেডি আমাদের দেখা সো এটা অলরেডি আমরা পারি নেক্সট আসি
নেক্সট এই ডায়াগ্রামটা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা আপনাদের আসার চান্স সবচেয়ে বেশি, কারণ কি এইটা হচ্ছে মেশিন লার্নিং এর প্রসেস। আমরা কিভাবে মেশিন লার্নিং করি, মেশিন লার্নিং করার জন্য প্রথমে আমরা কি করা লাগে, ডাটা লাগে, হিউজ অ্যামাউন্ট অফ ডাটা। ডাটার জন্য কি করা লাগে, ডাটা কালেকশন করা লাগে। কালেকশন করার পর আমার ডাটা তো সবগুলো ঠিক না, অনেক ভুল ডাটা থাকতে পারে, অনেক ডাটা মিসিং থাকতে পারে। এগুলা এই যে ভুল ডাটাগুলোকে ঠিক করা, মিসিং ডাটাগুলোকে ফিল আপ করা, এগুলাকে বলা হচ্ছে ডাটা প্রিপারেশন। প্রিপারেশন করার পর আমরা একটা মডেলে ট্রেন করব। কিভাবে ট্রেন করব, আপনারা অলরেডি ট্রেন করছেন, কি লিনিয়ার রিগ্রেশনে ট্রেন করছেন, মাল্টিপলে ট্রেন করছেন, কে মিনসে ট্রেন করছেন। কি করছেন, যে ডাটা দেওয়া থাকে ওইগুলো নিয়ে একটা ইকুয়েশনে ফেলে আমরা ট্রেন করি, ঠিক আছে। ট্রেন করার পরে আমি একটা ডাটা দিয়ে দিই, বলি যে এটা টেস্ট করো, কি রেজাল্ট দেয় আমাকে জানাও। সো ওইটা হচ্ছে যে টেস্টিং। টেস্টিং করলেন, ট্রেন করলেন। তো ট্রেন আর টেস্ট যদি ঠিকঠাক হয়, তার মানে আমার সফটওয়্যারটা রেডি। রেডি হওয়ার পর আমরা কি হবে, মডেলটা ডিপ্লয় করব। ডিপ্লয় মানে হচ্ছে মার্কেটে ছেড়ে দেব। তারপরে হচ্ছে রিট্রেন। যদি আমরা বারবার রিট্রেন করব, কেন, মডেলে অনেক সময় ভুল থাকতে পারে। আমরা একটা জিনিসকে যত শিখাবো সে তত এক্সপার্ট হবে। কম্পিউটারে সিমিলার, কম্পিউটারকে আমরা যত শিখাবো, যত ডাটা দিব, তত এক্সপার্ট হবে। আচ্ছা, মেশিন লার্নিং প্রসেস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন আসি এই যে ডাটা প্রিপারেশন 1.5.2। ডাটা প্রিপারেশন এখানে কি কি বলা আছে, ডাটা প্রিপারেশন করতে আমরা কি কি ইউজ করি, সেটা হচ্ছে ফিচার ইনপুটেশন, ফিচার এনকোডিং, ফিচার নরমালাইজেশন, ইঞ্জিনিয়ারিং, সিলেকশন, ডিলিং উইথ ইমব্যালেন্সেস। এই হচ্ছে পাঁচটা পয়েন্ট, এগুলো একটু মনে রাখবেন। দেন ডাটা স্প্লিটিং, এটাও ইম্পর্টেন্ট। ডাটা স্প্লিটিং কি, আমাদের ডাটা স্প্লিটিং এ কি করি, একটা ডাটা থাকে অনেকগুলো, ধরেন 100টা ডাটা আছে, একটা টেবিলে 100টা ডাটা আছে। এই ডাটাটাকে ভেঙে আমরা কিছু ডাটা দিয়ে কি করি, ট্রেন করি। আপনারা কিন্তু ট্রেন অলরেডি করছেন, সবগুলো মডেলে ট্রেন করছেন। তো কিছু ডাটা দিয়ে ট্রেন করি, কিছু ডাটা দিয়ে ভ্যালিডেশন করি। এখানে দেখা যাচ্ছে কত পার্সেন্ট ডাটা দিয়ে ট্রেন করা ভালো, এমন না যে এটাই ট্রেন করা লাগবে, এটা করলে ভালো। দেন কিছু ডাটা দিয়ে টেস্ট করি ওই ডাটা সেট। সো এটা আপনাদের এখান থেকে অবজেক্টিভ অথবা থিওরি কিছু একটা আসতে পারে। আচ্ছা, ওইটার পরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিগ্রেশন। এখানে আমরা যেটা করছি অলরেডি সিম্পল লিনিয়ার রিগ্রেশন করছি। আচ্ছা, আমি যেটা একটু রিক্যাপ করব, এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এর দেখতে জিনিসটা কি, মাল্টিপল বলার কারণ কি, মাল্টিপল মানে যেখানে আমার অ্যাট্রিবিউটস থাকবে অনেকগুলো, যেরকম x y z কিছু একটা থাকবে, তার বিপরীতে একটা লেভেল থাকবে, ঠিক আছে। আগে আমরা লিনিয়ার সিম্পল লিনিয়ারেশনে কি দেখছিলাম, যে একটার জন্য একটা লেভেল আছে, এখানে অনেকগুলো কলামের জন্য একটা লেভেল থাকবে। তো সেটাই হচ্ছে আমার মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন। তো মাল্টিপল লিনিয়ার ইকুয়েশনে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখব, ইকুয়েশনটা হচ্ছে y আমার v0 প্লাস v1 বড় হাতের x1 প্লাস v2 বড় হাতের x2 ডট 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 vn বড় হাতের xn। এখন এখানে কয়টা v হবে, কয়টা x হবে, এটা ডিপেন্ড করে আমার কয়টা কলাম আছে। কলাম যদি তিনটা থাকে তাহলে কোন পর্যন্ত গিয়ে থামবে, v3x v3x। বুঝা গেছে, কলাম দুইটা থাকলে v2x এরকম। তো এইখানে একটা एग्जांपल দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছি। তো এই एग्जांपलটা এই যে দেখতে পাচ্ছেন, যে এখানে একটা एग्जांपल দেওয়া আছে, x1 আর x2 দুইটা দেওয়া আছে, দুইটার পরবর্তীতে একটা y দেওয়া আছে, লেভেল। yটা কি, লেভেল। এখানে x1 আর x2 কি হবে, বড় হাতে। এখানে বড় আর ছোট একটা ভেজাল আছে, সেটা আপনারা একটু পরে দেখছেন অলরেডি। সো এখানে আসে, তো এইটা পড়া শুরু করব কোথা থেকে, এইটার ইকুয়েশনগুলো এখানে দেওয়া আছে। প্রথমে
যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে বি নটের ইকুয়েশন। তো এই বি নটটা কিভাবে আসলো, এই বিটাকে যদি এই পাশে নিয়ে আসি, এই ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমরা ওই ইকুয়েশনটা পাবো, তাই না? এই বি নটটাকে আমরা এই পাশে নিয়ে বি নটটার এই সাইডে যা আছে সবগুলোকে যদি এই সাইডে নিয়ে যাই তাহলে এটা পাবো। যে দেখেন y b1x1 b2x2 মানে এই সাইডে যা আছে সব আমরা মাইনাস করে এই সাইডে নিয়ে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে বি নট এর ইকুয়েশন। আর b1 এর ইকুয়েশন কি, এখানে b1 b2 পর্যন্ত দেওয়া আছে। সো এইখানে এটা মনে রাখার একটা সহজ উপায় বলছিলাম, সেটা হচ্ছে b1 যদি হয় b1 যদি হয় তো সেটার সাথে সামেশন যাবে x2 এ, ক্লিয়ার? এবং এইটার x2 এর হোল স্কয়ারের সামেশন করতে, এটা কিন্তু কেমন না সামেশন হোল স্কয়ার না, x2 এর সামেশনের x2 এর হোল স্কয়ারের সামেশন। আচ্ছা, দেন কি হবে, সামেশন অফ x2 তো এখানে গেল, আর বাকি আছে কোনটা, x1y মাইনাস সামেশন অফ দুইটাই x1 x2, দেন হচ্ছে কি এই যে প্রথমে যেটা দিছিলাম ওটা x2y, মানে ওটা রিভার্সটা। দেন নিচে সবগুলা সেম, নিচে সবগুলা কি x1 হোল স্কয়ার সামেশন অফ x2 হোল স্কয়ার সামেশন অফ x1y মাইনাস সামেশন অফ x1 x2 হোল স্কয়ার। পুরো b1 এর শুধু x2 তো 2 উপর রাখলাম, এই 2টা গেছে পুরো উপর আমরা কলম হিসেবে এখানে x এর যে স্কয়ারটা আছে ওটা এই 2 এর উপর আমরা এটা হচ্ছে কি এটা হচ্ছে স্কয়ারটা x2 এর উপরে হবে, হ্যাঁ এই হোল হবে না, হোল স্কয়ার সেটা উপর নিচে আমরা যে নিচে 2 আছে ওটার উপর হবে কিনা, না না না, এটা তো x2 তাহলে এটার উপরে হলো এই স্কয়ারটা x এর উপর স্কয়ার, x এর এটা কত নাম্বার x, এটা হচ্ছে x1 না x2, এটা হচ্ছে x এর নাম্বার, না 2 এর উপর ওটা এরকম দেখা যাচ্ছে, এটা 2 মানে কিন্তু 2 এর উপর না, x into 2 স্কয়ার দিয়ে না, না হচ্ছে x2 হচ্ছে একটা ভ্যারিয়েবল এটার উপরে। আচ্ছা, তো সিমিলারলি এটা তো লিখলেন, তাহলে b2 তে কি হবে, b2 তে b2 আছে, তাহলে এখানে হবে কি x1 হবে, এখানে হবে কি x2y, দেন এখানে কি হবে x1 x2 তে x1 x2 থাকবে, এখানে হবে x1 আর নিচেরটা যা ছিল তাই। সো এটা মনে আছে। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা কিন্তু বড় হাতের x না, সো আমার যে x এখানে দেওয়া ছিল এই x টা কিন্তু আমি সরাসরি এখানে বসাই দিতে পারবো। ম্যাথ থেকে ইকুয়েশন মানে ফিজিক্স থেকে এখানে আসছে হ্যাঁ আসছে এখানে মানগুলো বসাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, তাহলে আমরা x1 x2 এর মানগুলো কিভাবে বের করব? তো প্রথমেই আমাদের বড় হাতের x থেকে ছোট হাতের x কে কনভার্ট করে নিতে হবে, বড় হাতের x থেকে ছোট হাতের x এ কনভার্ট করার ইকুয়েশন এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে কনভার্ট করার ইকুয়েশন। এটা ইকুয়েশনটা কি একটু দেখি, ইকুয়েশনটা এটাও ইজি, এই একটা ইকুয়েশন দিয়ে আপনি বাকি যা ইকুয়েশন আছে সবগুলো লিখতে পারবেন, একটা ইকুয়েশন যদি আপনি মনে রাখতে পারেন। কিভাবে দেখেন, x সাপোজ 1 স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ছোট হাতের x, ছোট বড় গুলো এটা বারবার বলে দিচ্ছি, ছোট হাতের x, তাহলে সামেশন অফ x বড় হাতের x স্কয়ার এটার স্কয়ার মাইনাস বড় হাতের x1 হোল স্কয়ার বাই n। তাহলে এইখানে x স্কয়ার মানে কি, x1 into x1 না, x1 into x1 না, তাহলে আমি যদি বলি যে সামেশন অফ x1 y টা বের করো, x1 y কোথায় রাখবে, এই যে x1 y আমরা এখানে রাখতেছি, এটা ছোট হাতের x না, এটার জন্য তো আমরা একটা ইকুয়েশন বের করতে হবে। এটা কিভাবে বের করব, কিচ্ছু না, এই যে এই ইকুয়েশনটার জায়গায় আগে দুই, এই ইকুয়েশনটাকে আমি আগে ভেঙে নিই, এটা থেকে ভেঙে নিলে কি পাই,
x1 into x1 না x স্কয়ার x1 স্কয়ার ইকুয়াল টু সামেশন x1 বড় হাতে into x1 মাইনাস তাহলে x1 কেমন না জিনিসটা দেখতে দেখেন তো এইটাই তো এটা সো এইখানে আমি যদি একটা x এর জায়গায় একটা y দিই পাশে ওয়াই তাহলে এখানে একটা y আসবে এখানে একটা y আসবে বুঝা গেছে সো আপনি একটা ইকুয়েশন জানলেই বাকিগুলা কিভাবে জানবেন দেখি আমার ইয়েটা এরকম কিনা এই যে দেখেন সো আপনি জাস্ট যদি এইটা জানেন এগুলা লেখার কোনো ব্যাপার নেই আপনার আলাদা আলাদা মুখস্থ করার দরকার নেই আপনি জাস্ট তিনটা ইকুয়েশন মনে রাখবেন একটা হচ্ছে যে b এরটা তারপর একটা হচ্ছে ছোট হাতের x এইটা b1 b2 টা মনে রাখতে হবে b1 b2 মনে রাখা সহজ কি একটা যদি b1 হয় এখানে x2 দিয়ে শুরু হবে b1 হলে x2 এটা আপনারা না করলে একটু মনে থাকবে তো হ্যাঁ তো প্রথমেই আমার কি কি বের করতে হবে এখানে দেওয়া আছে যে দেখেন আমার কোশ্চেন ছিল হচ্ছে এই তিনটা এই যে মানে y পর্যন্ত এটা কোশ্চেনে দেওয়া আছে তো এখানে আমরা কি কি বের করতেছি কার উপর ডিপেন্ড করে বের করতেছি এইগুলা বের করতেছি এই যে এখানে দেওয়া আছে এখানে আমার x1 হোল স্কয়ার সামেশন বের করতে হবে এইজন্য আমরা এখানে ফার্স্টে x1 এর হোল স্কয়ার বের করছি x2 এর হোল স্কয়ার বের করছি x1 y বের করছি x2 y বের করছি x1 x2 বের করছি পরে এইগুলা দেখেন নিচে আবার সবগুলা সামেশন বের করা হয়েছে আর মিন বের করা হয়েছে কোনগুলা মিন মানে কি বলেন তো মিন মানে হচ্ছে এভারেজ তো মিন বের করা হয়েছে x1 x2 y এই যে এগুলা মিন বের করা হয়েছে সো আপনাদের জাস্ট ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করতে হবে আপনারা একটু কষ্ট করে ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করবেন এখন আপনাদেরকে আমি একটা দিব যেটা আপনারা একটু বাকি এখানে দেখানোর মতো তেমন কিছু নাই আপনাদের এরপরে রিভিউ তো করলাম একটু এরপরে আপনাদের আর যেটা রিভিউ অলরেডি করা আছে এটা হচ্ছে কেমিক্স ক্লাস্টারিং আর নাইভ বায়াস সো আপনাদের তিনটা ম্যাথ আমি করাইছি নাইভ বায়াস মাল্টিপল আর কেমিক্স আর থিওরি হচ্ছে এখানে যা আছে তাই এখানে হচ্ছে যে থিওরি থেকে 20 মার্কের মতো আর ম্যাথ থেকে 30 মার্কের মতো হয়তো থাকবে তো আপনারা যেটা দিয়ে শান্তি পান এটা দিবেন এখন আপনারা একটা কাজ করেন এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি একটা কোশ্চেন দিব এটার উপর মাল্টিপল লিনিয়ার রিলেশন টেস্ট করবেন চেষ্টা করবেন এই জিনিসটা আমি আপনাদের একবারও প্র্যাকটিস করাই নাই তো সো এটা আমার একটা প্রবলেম x1 x2 y আচ্ছা ভালো একটা জিনিস দেখা যাচ্ছে ফাইনালি আপনারা যে x1 x2 যা যা পাবেন ওটা কিন্তু আপনাদের y তে বসাতে হবে তাই না জি স্যার লাস্টে বসাইতে হবে লাস্টে হচ্ছে y তে বসাতে হবে দুটো তো বললাম এই যে আপনারা যে b0 b1 x1 b2 x2 যে পাইলেন এগুলো সবই আপনার কিসে বসাতে হবে y তে বসাতে হবে y তে বসায় আপনি এই যে এরকম একটা ভ্যালু পাবেন এরকম একটা পাবেন ঠিক আছে b0 b1 b2 এগুলো আমরা বসাই দিছি বসার পরে এরকম একটা ভ্যালু পাইছি এইটা হচ্ছে ট্রেন করার পরের ভ্যালু আমরা এখন কি করলাম ট্রেন করলাম
ট্রেন করার পরের হলো হচ্ছে এটা। এরপর আমি পরীক্ষায় বলে দিব যে আপনার রোল নাম্বার দেন অথবা কিছু একটা বলে দিব যে এই দুটো দিয়ে টেস্ট করেন যে আপনার y কত আসে। তখন আপনারা কি করবেন, x1 আর x2 তে খালি বসাবেন। অনেকে এর আগেরবার কয়েকজন ভুল করছে, প্রথমেই বসানো শুরু করছে। এমন না, এই ইকুয়েশনটা আসার পরে তারপরে আপনি বসাবেন x1 x2 তে, আগে না। আগে কোথাও বসানোর জায়গা নেই। সো এই দুটো আসার পরে বসানো শুরু করবেন। সো আপনারা এইটা একটু করেন। এইটা একটু মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করার চেষ্টা করুন। যা করতে পারবেন তাদের আমি 2 মার্ক বোনাস দেব। দুই মার্কের মোটিভেশন হবে স্যার। হ্যাঁ, 2 মার্কের মোটিভেশন হবে। 2 মার্ক হচ্ছে আপনার যে ইয়াতে স্যার ইকুয়েশনটা ফাইনালে দেখা যাবে 2 মার্কের জন্য আপনাদের গ্রেড চেঞ্জ হবে, ঠিক আছে? 2 মার্কটা তখন আপনি ইকুয়েশনটা স্যার ইকুয়েশনটা কি ভেতরে দিতে, হ্যাঁ ওই যে আচ্ছা ওখান থেকে b0 উপরে স্যার উপরে একদম ফার্স্টে হ্যাঁ এই উপরে ইকুয়েশনগুলো আমি একটু সাইড বাই সাইড দিয়ে আপনারা দেখে দেখেই করেন, কিন্তু পরীক্ষায় তো দেখতে পারবেন না, তখন নিজেদের থেকে করতে হবে। ইকুয়েশনের যতগুলো ক্যালকুলেশন সব এগুলো বের করা আছে। এটা ছোট এখন দিছি হচ্ছে 4টার জন্য দিছি, আস্তে আস্তে করেন, দেখি কত দিতে করতে পারে। ভ্যালু কিন্তু আবার এখানে একটা বসানো না, এই যে আমি কোশ্চেন দিয়ে দিছি। x1 x2 এখান থেকে d গুলো বের করছে, x বের করার পরে d গুলো বের করছে। আর ছোট হাতের x গুলো বের করলাম না, ছোট হাতের x বের করার পরে আমার এই ছোট হাতের x এর ভ্যালু b এর ভিতরে বসাই দিছি। স্যার আমাদের এক্সপ্রেশন বের করা শেষ হ্যাঁ হ্যাঁ, এরপরে b ইকুয়েশনে x এর এরপরে বসে দিলে তো শেষ হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার একটু সময় দিলে এখনই শেষ হয়ে যাবে হ্যাঁ, আমি আসলে 5 মিনিট আচ্ছা, কার কোন পর্যন্ত হয়েছে বলেন তো? ওই যে মানগুলো বের করছি b1 b2 b0 ওগুলো মান বের করলেই হয়ে যাবে। এই ছোট হাতের x গুলোর মান বের করা শেষ কার? শেষ শেষ শেষ, এই খাতা দেখা। ক্যালকুলেশন করে দিছে মান পর্যন্ত বের করা, মান পর্যন্ত এই যে ও এর মতো মান পর্যন্ত বের করছেন কারটা? আমাদের বের করছি স্যার। নাম হ্যাঁ বলেন। এটা মনে করুন 2.28 এটা এটা 1 2 এটার পরে কি করবেন তাই? এটার পরে হচ্ছে গিয়ে যে এই ভ্যালুগুলাই তো বের করছে, একটা হচ্ছে x1 স্কয়ার একটা x2 স্কয়ার, তারপর x1y আর x2 সব চারটা বের করছে। x1 স্কয়ার x2 স্কয়ার x1y x2y এই চারটা ভ্যালু বের করতে হবে। আচ্ছা স্যার x1 x2 চল দেখি ভ্যালু আমার x1 এর মান বেরিয়েছে
বাকি আছে x1 x2 ওগুলা এই যে এই চারটা হলো বের করো আর কার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর আপনার আছে আর কারো বলে আমি বলেন এখানে কারো আছে এই যে x1 x2 এই যে x1 x2 এই চারটা ভ্যালু x1 স্কয়ার x2 স্কয়ার x1y x2y আচ্ছা আচ্ছা আমি আর 5 টাইম হয়ে গেছে আচ্ছা আপনাদের কোন কোশ্চেন রয় আদমবাদী বিলকুল দিয়ে আপনাদের হচ্ছে 2 মার্ক করে বোনাস আর আপনাদের অ্যাসাইনমেন্টে 10 ইঞ্জিনিয়ারিং দিয়ে দিচ্ছি তারপরে আমরা অবস্থা বলতে আপনারা যারা করেন নাই তারা সাবমিট করবে আপনাদেরও দিয়ে দিব 10 করেই দিব কি কইটা 10 দিব ওটা সমস্যা নেই কিন্তু ওদের হচ্ছে 10 প্লাস আর কি 10 এর সাথে আরো 2 মার্ক বোনাস বুঝতে স্যার এখন সহজ হবে লাইক একটু স্টার্টেন তাই ক্যালকুলেশন করা তো সহজ এটা তো আমি জানি কিন্তু ক্যালকুলেশন তো সবাই করতে পারে কিন্তু কোর্সে কয়জন 3 জন করছে x2y আচ্ছা x1y x2y হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার কোন কোর্সে হইছে ওই দিনই ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত থাক আমরা কি আপলোড করব স্যার না আপনাদের আপলোড করা লাগবে না আপনার নাম কি হ্যাঁ কেমনি মামুন আচ্ছা শেষ শেষ না আপনাদের এখন আবার সাবমিট করব যারা আমি হচ্ছে 6 জনের একটা লিখে নিছি এখানে স্যার আমি আবার সাবমিট করব না না আর সাবমিট করা লাগবে না যাদেরটা আমি এখন নিয়ে যাচ্ছি দাগ দিছি তাদের সাবমিট করা লাগবে না যাদের দেরি নেই তারা একটু করে দিয়ে দেন সোমবারের মধ্যে ঠিক আছে যাদেরটা দেরি তারা দিয়ে দেন চাইলে করতে পারেন কিন্তু করার দরকার নেই আমি যেহেতু আপনার নোট ডাউন করে নিচ্ছি সমস্যা নেই আচ্ছা ভালো কথা যেটার জন্য আপনাদের এই শর্ট সাজেশন হচ্ছে কি আমি দিয়ে দিব একটা ইয়েতে ওখানে আপনার কি কি টপিক পড়া লাগবে ওগুলো আমি সব দিয়ে দিব সব এই গ্রুপে দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ গ্রুপে সো গ্রুপে যারা যারা অ্যাড এখনো হয় নাই তারা নিজ দায়িত্বে একটু অ্যাড হয়ে নেবেন কার সাথে যোগাযোগ করবেন তাসিন অথবা এখানে আপনারা কি এখানে এখানে অনেকেই আছে এখানে ম্যাক্সিমামরাই আছে এখন স্যার হয়ে গেছে So, যারা নতুন তারা একটু জয়েন হয়ে নিয়ে স্যার, আমাদের- আপনারা তো অনেক ব্যাচে মিক্সড ব্যাচ এটা এখন স্যার হয়ে গেছে বিষয়টা মিক্সড ব্যাচ হিসেবে যেটা সমস্যা আমি ব্যাচে ব্যাচে গিয়ে বললে সমস্যা বলাটা একটা গ্রুপ থাকলে ভালো চারজন বাকি ছিল চারজনকে সাজেস্ট করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে আর 2 জন বাকি আছে ওরা মনে হয় পরীক্ষা দেবে কিনা কষ্ট না ওইটা আপনার দায়িত্ব জি স্যার ওদের যদি গরজ থাকে ওরা আপনার কাছে এসে পায়ে ধরবে ভাই দোকান তারপর আপনি মানে ওরা এখন কোনো ইউনিভার্সিটি একদিন আসে নাই কিন্তু কেউ যদি আপনার কাছে না আসে তাও আপনার কষ্ট করে রাখতে হবে আপনি কষ্ট করে ক্লাসে আসছেন আপনি আপনারটা দিন বাকিরা কি করছেন সেটা পরেরটা পর। ঠিক আছে